নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ব্রহ্মচর্য। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের ব্রহ্মচর্য। 19 বছর বয়সের অনিন্দকান্তি কর্পূর গৌরবর্ণ সন্ন্যাসী সর্বানন্দ স্থির দৃষ্টিতে তার গুরুদেবের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তার গুরুদেব স্বামী কৈলাসানন্দ একটু আগে কথা বলেছেন, শিষ্যকে সম্বোধন করেই বলেছেন, কিন্তু সেটা ঠিক প্রশ্ন নয়। সত্যটা অনুমান করে নিয়ে অনুযোগ তিরস্কারে মেশা ধিক্কার একটা। তবে সে বাক্য উচ্চারণের সময় কণ্ঠে প্রকাশ পেয়েছিল তিক্ততার সঙ্গে গভীর হতাশার একটা মর্মান্তিক বেদনা। প্রশ্ন নয়, তবু মনে হলো কৈলাসানন্দ উত্তরেরই প্রতীক্ষা করছেন তার প্রিয়তম সন্ন্যাসী শিষ্যের কাছ থেকে, সেইভাবেই চেয়ে আছেন। অনেকক্ষণ পর সর্বানন্দ ঠিক উত্তর বা অনুযোগের কোনো কৈফিয়ত না দিয়ে একটি প্রশ্নই করলে, বাবা, অপরাধ ক্ষমা করবেন, আপনি কি আপনার এই সাধক জীবনে ব্রহ্মচর্য অক্ষুণ্ণ রাখতে পেরেছেন? আচম্বিতে কোনো দৈহিক আঘাত লাগলে যেমন মুখে ও চোখে একটা প্রতিক্রিয়া হয়, তেমনই হলো কৈলাসানন্দর। আর যাই হোক, এ প্রশ্নের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। এ প্রশ্ন যে উঠতে পারে, কেউ করতে পারে, বিশেষ তার মানুষপুত্র সর্বানন্দ, তা তিনি কল্পনাও করেননি কখনো। এ কি হলো? উনি যে আঘাত করতে চেয়েছিলেন সে আঘাত কি তার কাছেই ফিরে এলো? তিনি কিছুক্ষণ চতুর্দিকে সর্বানন্দের মুখ ছাড়া চেয়ে নিয়ে জড়িত কণ্ঠে থেমে থেমে প্রশ্ন করলেন, কেন? কথা কেন বলছো সর্বানন্দ? এই দেহটার প্রায় 70 বছর বয়স হতে চলল। এখন কি এ প্রশ্নের প্রয়োজন, যৌক্তিকতা আছে? সর্বানন্দ তেমনি স্থিরভাবে ওর দিকে তাকিয়ে থেকে বললেন, আবারও বলছি, আপনি আমার বহু ঔদ্ধত্য বাচালতা চিরদিন ক্ষমা করে এসেছেন, সেই সাহসে বলছি। আমার কথার উত্তর এখনো পাইনি। কেন প্রশ্ন করছি, আপনার উত্তর পেলে বলবো। আপনি মিথ্যে বলেন না শুনেছি, অন্তত আমার কাছে বলবেন না, এ ভরসা আমার আছে। চকিতে বহু কথা খেলে গেল মনে, ছায়াছবির মতো সরে সরে গেল নিমেষে। যুধিষ্ঠির বলেছেন, মন বাতাসের চেয়ে দ্রুতগামী। আধুনিক বিজ্ঞান তিনি জানতেন না, মন বুঝি আলোকের চেয়েও দ্রুতগামী। গত দীর্ঘ জীবনের ইতিহাস, উঠাপড়া, সাধনা, সিদ্ধির জন্য জীবনপণ যুদ্ধ এবং হৃদয় দৌর্বল্যের কাছে আত্মসমর্পণ, সবই যেন কয়েক মুহূর্তের মধ্যে খেলে গেল মনে। কৈলাসানন্দ অবসন্ন দিয়ে সেইখানেই বসে পড়লেন। মন্দিরের মধ্যেই, বলতে গেলে সর্বানন্দের পদপ্রান্তে, সুবর্ণময় ব্রাহ্মণী মূর্তি তার বামে, দক্ষিণে মুক্ত প্রশস্ত দ্বার, তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দূরের নাট মন্দিরে অপেক্ষমান বহু ভক্ত কৌতূহলী হয়ে চেয়ে আছে। গুরুদেব তার প্রিয় শিষ্য, যাকে তিনি ভাবি গুরু এবং মঠাধীশ রূপে তৈরি করেছেন, সর্বানন্দের সঙ্গে কী সব জরুরি কথা বলবেন, সেই জন্য মন্দিরের অনিন্দেও কাউকে যেতে নিষেধ করেছেন। কিছুক্ষণের জন্য নিষিদ্ধ হয়েছে ওখানে ওঠা। এ মন্দির যখন হয় তখন একদা কথা, কীর্তন, পাঠ বা যৌগাতির জন্য বৃহৎ মুক্ত নাট মন্দিরের প্রয়োজন হবে তা মনে হয়নি। তাই মন্দিরের চতুর্দিকে প্রশস্ত বারান্দার পর সিঁড়িও চারদিকে এইভাবে তৈরি হয়েছিল। তাই এই নাট মন্দির এত দূরে করতে হয়েছে। ওকে ওইভাবে বসে পড়তে দেখে সর্বানন্দের মুখ নিমেষে বেদনান্ত হলো। সেই সময় ঈষৎ অনুতাপের ছায়াও ফুটে উঠল তার দৃষ্টিতে। তিনিও বসে পড়েন, গুরুর পায়ে হাত দিয়ে বললেন,
আমার আমার খুব অপরাধ হয়ে গেল বাবা। আপনি এত আঘাত পাবেন তা আমি বুঝতে পারিনি। আমার প্রশ্ন থাক, আপনি বিশ্রাম করুন। না। সকলে উনি শিষ্যের হাত ধরে ফেললেন। তোমাকে আমি পুত্রের মতোই দেখি, আত্মযোগ বা তার চেয়েও বেশি। আমার আত্মাকেই তোমার মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছি। এই আদ্যাশক্তি ব্রহ্মাণ্ডে ও তোমার সামনে আমি সত্য কথাই বলে যাব। দেহ প্রায় তার শক্তির শেষ সীমায় এসে পৌঁছেছে। আরও তোমার এই প্রশ্নের উত্তরটাই বোঝার মতো চেপে আছে কিছুদিন ধরেই, ভারী হয়ে উঠছে। এবার সে বোঝা নামাবারই সময় হয়েছে। এই বলে যেন নিঃশ্বাস নেবার জন্য কিছুক্ষণের জন্য নীরব হলেন। বললেন, আসলে নিদারুণ আশাভঙ্গেই হিতাহীন জ্ঞান হারিয়েছিল। আমি যে পারিনি, তুমি তাই পারবে এই আশা করেছিল। দীর্ঘ 20 বছর ধরেই তোমাকে লক্ষ্য করে আসছি, প্রতি প্রভাতে। অন্তত গত 5 বছর ধরে আশঙ্কায় কণ্টকিত তোমার চোখের দিকে চেয়েছি, দেখে নিশ্চিন্ত হইনি। ক্ষণেকের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছি মাত্র। এই মাত্র কিছুদিন আগে সে আশঙ্কা দূর হয়েছে। নিশ্চিন্ত, হ্যাঁ, নিশ্চিন্তই বলেছিলাম। সেই জন্যই আঘাতটা এত তীব্র হয়েছিল। বলবো, আর সবই বলে যাব। আমাকে শুধু একটু সময় দাও। কিন্তু ওরা যে ব্যস্ত হয়ে উঠেছেন। উঠুন, চিরদিনে ওদের কথা ভেবে চলতে হবে তাকে বলেছে? আমি চিরদিন আমার পথে চলেছি, নিন্দা স্তুতি অগ্রাহ্য করে। তাতেই তো এত ভক্ত ও শিষ্য এখানে এসেছেন। আজ ওদের কথা শুনবো কেন? তেমন বোঝো, দ্বার বন্ধ করে দাও সামনে। এই বলে তিনি নীরব হলেন। যোগাসনে বসার মতো করেই বসে 2 চোখ নিমিলিত করলেন। সর্বানন্দ নিঃশব্দে উঠে মন্দিরে দ্বারে বিলম্বিত পর্দাটা টেনে দর্শন বন্ধ করে দিলেন। ওরা নানা অনুমানে পীড়িত হবে, তা হোক, এখন না শান্তি ভঙ্গ করে গুরুদেবে। সর্বানন্দর মনের মতো ঘটনাগুলি ছায়াছবির মতো সরে সরে যাচ্ছিল বই কি, তিনিও পীড়িত বোধ করছেন। ওরা ঠিক না, তিনি এই সত্যটাই জানতে চান। এটা কি অপরাধ? অনেকের ঘটনে কি আজীবন সাধনা নষ্ট হয়? তবে পুরাণে ঋষিদের ব্রহ্মচর্য হানির এত কাহিনী লেখা হয়েছে কেন? গুরুদেব, হ্যাঁ, গুরুদেব বারবার বলেছে ঠিকই, অস্খলিত ব্রহ্মচর্য ছাড়া ব্রহ্ম সামীপ্যে সাযুজ্য লাভ হয় না। তার মত, একমাত্র যোগের দ্বারাই ব্রহ্মের সঙ্গে যুক্ত হতে পারে মানুষ। আর সে যোগ, সে কঠোর একাগ্র তপস্যা ব্রহ্মচর্য ছাড়া সম্ভব হয় না। চৈতন্যদেব রামকৃষ্ণ পরমহংস ঈশ্বরকে ভজনা করার সহজ পথ দেখিয়েছেন অনেকে বলে, কিন্তু সে সাধারণ লোকের জন্য। তারা নিজেরা সুকঠোর তপস্যা করেছেন, তাদের ব্রহ্মচর্য কখনো নষ্ট হয়নি। গৃহীদের সম্মুখে আদর্শ স্থাপন করতে নিত্যানন্দ সংসার করেছিলেন, কিন্তু সে আদর্শ গৃহীদের জন্যই। শোনা যায় নিত্যানন্দ সিদ্ধ সাধক ছিলেন। মহাপ্রভু তাকে অগ্রজের মতো দেখতেন। শুধু উপদেশে নয়, নিজে যোগ সাধনার শিক্ষা দিয়েছেন গুরুদেব, প্রায় আবাল্য। শাস্ত্র শিক্ষা দিয়েছেন, তাও নিজেই। কোনো শিক্ষকের ওপর ভরসা ছিল না তার। এইসব শিক্ষার সঙ্গে সঙ্গে তপস্যার প্রথম পাঠও দিয়েছেন, একটু একটু করে, সইয়ে সইয়ে। যে বয়সে যে শিক্ষা যতটুকু সম্ভব তা বুঝে, হিসেব করে। সর্বানন্দকে তিনি বলতেন মানুষ পুত্র। ওর গর্ভধারিণী যোগিন্দার কাউর তার শিষ্যা। তারা স্বামী স্ত্রী উভয়েরই গুরু কৈলাসানন্দ। ওর পাঞ্জাবি ও রাজস্থানী শিষ্য অগণিত। তাদেরই প্রণামীতে এমন রাজস্বিক মন্দির বা আশ্রম নির্মাণ সম্ভব হয়েছে। যোগিন্দারের সন্তান হয়নি 27 বছর বয়স পর্যন্ত। তিনি এসে গুরুদেবের পায়ে মাথা কোটেন। গুরুদেব দয়া করলে অবশ্যই হবে। গুরুদেবের তপস্যার প্রভাবে কি না হতে পারে? গুরুদেব কিছুক্ষণ নিমিলিত নেত্রে বসে থেকে বোধ করি ইষ্টচিন্তা করে নিয়ে বলেছিলেন, তিনি চেষ্টা করবেন তার যোগ প্রভাবে শিষ্যার গর্ভধারণের শক্তি আনার। তখনই কিন্তু শর্ত করে নিয়েছিলেন,
সন্তান হলে প্রথম সন্তানটি ওকে দিতে হবে। তাহলে আমার কি থাকবে? প্রায় আর্তস্বরে বলে উঠেছিলেন যোগিন্দর। গুরুদেব বলেছিলেন, হতে আরম্ভ করলে দেহযন্ত্রের দোষ অপসারিত হলে আরও হবে। না হয় আমি তোমার ছেলে প্রত্যাখ্যান করব। পুত্র সন্তান হলে 1 বৎসর তোমার কাছে থাকবে, তারপরে আমি নিয়ে আসবো। সে 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 তো তখন আপনি সে ঝামেলা সইতে পারবেন? কি ব্যবস্থা করব, কিন্তু বেশি দিন থাকলে তোমার আরো কষ্ট হবে বেটি। যোগিন্দর বোধহয় প্রাণপণে প্রার্থনা করেছিলেন যাতে প্রথম সন্তান কন্যা হয় সেই জন্য, কিন্তু সে প্রার্থনার চেয়ে সাধুর ইচ্ছা শক্তি অনেক বেশি প্রবল। প্রথমেই সর্বানন্দ জন্মগ্রহণ করলেন, তারপর আরও একটি সন্তান হয়েছে, সেও পুত্র। সে বড় হয়ে এখন কলেজে পড়ছে, তাও শুনেছেন। সর্বানন্দ যেন সকলের আনন্দ বিধানের জন্যই অসাধারণ কান্তি নিয়ে জন্মেছিলেন। সেরূপ দুর্লভ। দিনে দিনে সে কান্তি উজ্জ্বলতর হয়েছে। বালক থেকে কিশোর হয়েছেন, তা থেকে যুবা। ঈষৎ পিঙ্গল কেশ তার এখন জটাবদ্ধ। যে গুম্ফশ্রু দেখা দিয়েছে তাও পিঙ্গলাভ, কিন্তু তাতে রূপ আরও কাম্য হয়ে উঠেছে। ইদানিং তিনি যখন কৌপিনবন্ত হয়ে দেবীর আরতি করেন, অনেক শিষ্য শিষ্যাকে বলতে শুনেছেন, এই তো সাক্ষাৎ মহাদেব শিব। এসব বলতে শুনেছেন। নারীদের চোখে লুব্ধতা ফুটেছে, তাও একেবারে লক্ষ্য করেননি তা নয়, তবে তার কোনো প্রতিক্রিয়া জাগেনি ওর মনে। সাহিত্য পড়েছেন, কিছু কিছু অর্থও জেনেছেন। তাছাড়াও এত লোক যেখানে আসে সেখানে এই ধরনের কথা কানে আসবে না তা সম্ভব নয়। হ্যাঁ, দর্শনেও মুখ দেখেছেন, তাতেও তিনি যে এত রূপবান সে সম্বন্ধে কোনো সচেতনতা দেখা দেয়নি। এখনো যে খুব সচেতনতা এসছে তাও না। তিনি যে কামার্ত বা নারী লোটুক হয়ে উঠেছেন তাও একেবারে সত্য নয়। নিজের মনের দিকে তাকিয়ে দেখেছেন, আজকের সমস্ত প্রভাতকাল নিত্যকার পুজোর মধ্যে কোথাও তেমন কোনো চিহ্ন নেই। গুরুর এই 5 বৎসরের শিক্ষা ব্যর্থ হয়নি। মন যথেষ্ট ঊর্ধ্বমুখী হয়েছে। এখনও তার অবনতির বা অধগমনের কোনো লক্ষণ দেখতে পাননি। এটা নিতান্তই আকস্মিক ঘটনা। বাবার এক সদ্য বিধবা শিষ্যা বাবা বলে ডাকতে গুরুদেবী শিখিয়েছেন। আশ্রমের বাঙালি শিষ্য শিষ্যারা বাবা বলেন সামনে উল্লেখ করার সময় গুরুজি বা গুরু মহারাজ বলেন। অন্য প্রদেশবাসীরা পিতাজি মহারাজ বা শুধুই মহারাজজি কি পিতাজি বলেন। অন্য সন্ন্যাসী শিষ্যরা বলেন প্রভুজি। কে জানে, বোধহয় এই ডাকটা ওর প্রিয়। মানুষ সন্তানের মুখে পিতৃ সম্বোধনে শুনতে চান। শোকার্ত হয়ে গুরুর কাছে এসে পড়েছে এই মাস 3 হলো। বাবাও তাকে সস্নে সযত্নে আশ্রয় ও আশ্বাস দিয়েছেন। 17-18 বছরের অন্ধ্রা কাজল তারই মেয়ে। উজ্জ্বল শ্যামবর্ণ, সাধারণ চেহারা, কেবল মুখটি বড় সুকুমার, আর চোখে একটা আশ্চর্য শান্ত কোমল দৃষ্টি। সব তারও লেগেছে, বিশেষ সংসারে আর কেউ তেমন নেই। জ্যাঠা কাকারা আছেন, কিন্তু তাদেরও সাধ্য সামান্য। 2টো পেট তারা চালাতেন, কিন্তু কাজলের বিয়ে দিতে পারবেন কিনা সন্দেহ। মা এখানে পূজা ধ্যান ও দেবকার্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন। তার দিন কাটে কি করে? সেই সেদে গুরুদেবকে বলে দীক্ষা নিল একদিন। আর তারপর থেকে তার প্রাণপণ চেষ্টা হলো গুরুদত্ত মন্ত্র ও শিক্ষাকে সার্থক করে তোলা। প্রথম মন্দিরের দরজার বাইরে এক প্রান্তে বসে জপ করত। কিছুক্ষণ পরেই যেন জপে বা জপের দেবতা ইষ্টে তদ্গত চিত্ত হয়ে যেত। অর্ধনে মিলিত সেই সুন্দর ভাব গভীর চোখ দুটি থেকে অবিরল অশ্রুধারা নামত। দেখতেন সর্বানন্দ, বিস্মিত হতেন। এত তাড়াতাড়ি মানুষ সাধনায় এমন নিবিষ্ট একাগ্র হতে পারে? হয়তো সবটা তা নয়। শোক ভুলবার জন্যই এই পথকে আঁকড়ে ধরেছে। সে শোক ওকে ছাড়েনি। এই অশ্রুর কিছুটা ইষ্টের জন্য, কিছুটা পিতার জন্য। তা হোক, তবু ভালো লাগত। প্রথম সে একাগ্রতা দেখে কৈলাসানন্দ বিস্মিত হয়েছেন, সুখীও হয়েছেন। তিনি ধ্যানযোগের আরও কিছু প্রক্রিয়া দেখিয়ে দিয়েছেন। মনকে একাগ্র করার পন্থা সম্বন্ধে উপদেশও দিয়েছেন। মেয়েটি নিষ্ঠার সঙ্গে নম্রতার সঙ্গে তা পালন করেছে। এই নম্রতা, এই শান্ত সমাহিত ভাব, এই তদ্গত চিত্ততাতেই আকৃষ্ট করেছে সর্বানন্দকে। শেষে
একদিন বাগান থেকে বিস্তর ফুল তুলে এনে ফেলে রাখা সত্ত্বেও কেউ তখনও মালা গাঁথেনে দেখে সর্বানন্দ কথাও বলেছেন, আপনি মালা গাঁথতে পারেন, গেঁথে দেবেন? মা আছেন, গায়ত্রী দেবী, শিবলিঙ্গ, নারায়ণ, অন্তত 5টা মালা চাই। মার মালাটা গুঞ্জমালা হলেই ভালো হয়, না হলেও একটু লম্বা করে গাঁথবে, যাতে মূর্তির জানু পর্যন্ত পৌঁছয়। সহজভাবে বলেছেন, ইষ্ট ও নিজের আত্মা সাক্ষী, কোনো ভাবান্তরও হয়নি মনে। কাজল মালা গেঁথেছিল, ভালোই গেঁথেছিল, নিপুণ দ্রুত হাতে গেঁথেছে নির্ভুল হিসাবে। যে মালা যতটা দৈর্ঘ্য প্রয়োজন ঠিক ততটাই দীর্ঘ করেছে। খুশি হয়েছিলেন গুরুদেবও। মালা গাঁথার কাজ চলতে চলতেই তিনি এসে পড়েছিলেন। কিছুক্ষণ ওর কাজ থেকে বলে উঠেছিলেন, বাহ জাননি, তুমি তো দেখছি পাকা আর্টিস্ট। তুমি তাহলে এই কাজটার ভার নাও না মা। কে কখন দয়া করে আসবে, কার মনে পড়বে, এক একদিন বড় অসুবিধে হয়। মেয়েটি মাথা নত করে সম্মতি জানিয়েছিল। ক্রমে শুধু মালা গাঁথা নয়, আরতির প্রদীপ সাজানো, এক এক আরতির বিভিন্ন আকারের প্রদীপ, কোনোটা পঞ্চপ্রদীপ, কোনোটা 7, কোনোটা বা 6। কর্পূর আরতিরও তাই। সে প্রদীপ পরে মার্জনা করা, এগুলো সহজেই সে হাতে তুলে নিল। নিপুণতার সামনে যে ভক্তির ভাব, যে তন্ময়তার দৃষ্টিতে, যে নম্রতা, সবই একটু একটু করে আকৃষ্ট করবে একজন সত্যকার সাধককে। এ তো স্বাভাবিক বলেই আর ক্রমে ক্রমে সে ভাবটা মনে এসেছে বলে সর্বানন্দ সচেতন হতে পারেননি। কেউই কোনো বিপদের সংকেত পায়নি। অন্য আশ্রমবাসীদেরও উৎসাহটাবার কথা মনে পড়েনি। কাজলের মাও এর মধ্যে কোনো মন্দ দেখতে পায়নি। গুরুদেব তো মাত্র দিন 5 আগে মুক্ত কণ্ঠে প্রশংসা করে ওকে আশীর্বাদ করেছেন, বলেছেন, অতি উত্তম মাথার বেটি, আমার এখানে মেয়েদের সন্ন্যাস দেবার কোনো ব্যবস্থা নেই, তবে আমি অন্যত্র সে ব্যবস্থা করে দিতে পারব। তবে মনে হচ্ছে অতও লাগবে না। তুমি সময় সিদ্ধি থেকে এগিয়ে যাচ্ছ মা। তোমার চোখ দেখেই বুঝি মনকে কত উঁচুতে নিয়ে গেছো। তবু কালই এই সর্বনাশ ঘটে গেল। শয়ন আরতি করেন আশ্রমগুরু স্বয়ং। সর্বানন্দ তাকে সাহায্য করেন মাত্র সামগ্রী হাতের কাছে এগিয়ে দিয়ে। আরতি শেষ হলে মন্দির বন্ধ করেন আর এক সন্ন্যাসী শিষ্য। এরা এসে এই সময় সকলের সঙ্গে পংক্তিতে বসে। গুরুদেব সামান্য একটু প্রসাদী দুধ গ্রহণ করেন, তবে বসে থাকেন শেষ পর্যন্ত। এই সময়টাই তার আশ্রমবাসীদের উপদেশ দেবার সময়। কারো কিছু জিজ্ঞাসা বা অনুতাপত্তি থাকলে তারও মীমাংসা করে দেন, সংশয় নিরসন করেন। মেয়েরাও এই সময় প্রসাদ পায়, তবে সে উন্নত। প্রসাদ গ্রহণের পর সর্বানন্দ গুরুকে তার বিশ্রাম কক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে প্রণাম করে নিজের ঘরে চলে যান। কোনো কথা থাকলে গুরুই বসতে বলেন, তা না হলে আর অযথা বিলম্ব করেন না সর্বানন্দ। তিনি ঠিক রাত্রি 2:30টায় শয্যা ত্যাগ করেন। নিজের প্রাতকৃত্য জপ ধ্যান সারার পর ঠিক 4টের সময় গিয়ে মঙ্গলারতি করেন। এরপর আর বিশ্রামের অবকাশ থাকে না। মধ্যাহ্নে প্রসাদ পাবার পর আশ্রমের হিসাব নিকাশ, চিঠিপত্র এ সমস্ত দেখতে হয়। একদিন একটু গ্রন্থ পাঠেরও সময় পান না। কাজে এই সময় ক্লান্তিতে দেহ ভেঙে আসে, সময়ও কম। একদিন গুরুদেবের উপদেশ দীর্ঘ বিলম্বিত হলে ঘরে পৌঁছতে 10টা বেজে যায়। কারণ একটু বেশি দেরি হয়েছিল। নিতনের কোণে তার ঘর। নির্জনতার জন্যই এই ঘরটাকে দিয়েছেন গুরুদেব। ছোট ঘর, গৈরিক বস্তাবৃত একটি শয্যা, একটি আলমারিতে কিছু বই, মেঝেতে বড় একটা বাঘের চামড়া পাতা, নারকেল কমণ্ডলুতে জল, আর একটি চৌকিতে গুরুদেব ও ইষ্টের ছবি। ঘরে সামান্য একটি প্রদীপ জ্বলে। আজ কোনো বিদ্যুৎ এসেছে, কিন্তু এসব ঘরে আনতে দেননি গুরুদেব। স্বল্প আলোয় চিত্ত স্থির হয় সহজে। অল্প আলোর জন্যই সর্বানন্দ দেখতে পায়নি আগে। দরজা বন্ধ করে শয্যার দিকে যেতে যেতে চোখে পড়ল, মাঝখানে স্থির হয়ে বসে আছে কাজল, তার পাশে একটি পাতায় কিছু ফুল। সবিস্ময়ে ও প্রায় সবাই তিনি পিছিয়ে এলেন। কি এসব কি? কণ্ঠে বিরক্তি যথেষ্ট। না না, রাগ করবেন না,
আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আমি আপনাকে একটু পুজো করব, সামান্য একটু সময় দিন। আমাকে পুজো করবে কি? তুমি কি পাগল? আমার মতলব তো ভালো নয়। তোমাকে আমি ভালো মেয়ে, ভালো সাধিকা বলে জানি। আমার কথাটা শুনে কেমন আমার মনে হয়েছে আপনি সাক্ষাৎ মহেশ্বর শিব। সত্যি বলছি, যে কোনো দিব্যি গালতে বলবেন, গালছি। আমি যত ইষ্ট চিন্তা করতে যাই, আমার শৈব মন্ত্রের দীক্ষা আপনি হয়তো জানেন। মন যত একাগ্র করি, আপনার মূর্তি চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। অনেক চেষ্টা করেছি, পারিনি। আজ তাই সকাল থেকে উপবাস করে আছি, আপনাকে পুজো না করে জল খাবো না। এটুকু ভিক্ষা আমাকে দিন। বলতে বলতে যেন দু চোখের ফুল প্লাবিত করে অবিরাম অশ্রু ঝরতে লাগলো। এও কি ছলনা? এত দূর হতে পারে? কিন্তু ওর মুখ দেখে তোকে সাত্ত্বিক নির্মল বলেই বোধ হয়। এখনো হচ্ছে। এই আকুলতা দেখে আর কঠিন হতে পারলেন না। বিপন্ন কণ্ঠে বললেন, কিন্তু এতে যে আমার পাপ হয়। সে শিব 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 শিব। না, যা করবে তার সেরে নাও দ্রুত। পুজো করলো। আচলে চোখে জল মুছে অস্ফুট কণ্ঠে মন্ত্র আবৃত্তি করে সে শিব পূজাই করলো। তরুণ সাধুও বারবার শিব নাম উচ্চারণ করে এই পূজা প্রণতি যথাস্থানে পৌঁছে দেবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু পূজার শেষে প্রণাম করতে গিয়ে কাজল একেবারে পাগলের মতো কাণ্ড কারখানা বাঁধিয়ে তুলল। ওর দুই পা চোখের জলে ভেসে যেতে লাগলো। সে কিছুক্ষণ এমনই দুই পায়ে মুখ ঘষে পায়ে চুমু খেতে লাগলো, পা থেকে ক্রমশ জানুতে। এবার ব্যস্ত হয়ে স্বপ্নান্দকে টেনে জোর করে উঠাতে গেলেন। সে বাধা দিল না, কিন্তু দরজার দিকে ঠেলে দেবার চেষ্টা করতেই সবলেই কঠিনভাবে জড়িয়ে ধরল ওকে। বুকে মুখ ঘষতে ঘষতে তেমনি অস্ফুট কণ্ঠে বলতে লাগলো, একটু একটু আরে একটু, আর জীবনে কোনোদিন আপনাকে বিরক্ত করবো না, কোনোদিন না। এরপর আর কিছু মনে নেই সর্বানন্দর। কিছুই না। কোথা দিয়ে দুটি নিষ্কলঙ্ক নিষ্পাপ প্রাণ নিজেদের আধ্যাত্মিক জীবনের সর্বনাশ সাধন করলো, তা ওরা কেউই বুঝতে পারল না। মহামায়া, এই বুঝি মহামায়ার লীলা। কৈলাসানন্দ ভেবে চলেছেন, এমনই দ্রুত অতীত ইতিহাস ভেসে যাচ্ছে চোখের সামনে দিয়ে। না, তিনি কামার্ত হয়ে কিছু করেননি। সেই ইচ্ছা কখনোই তার মনে আসেনি। তিনি উত্ত্যক্ত হয়েছিলেন। একটি সন্তান, যাকে নিজের মনের মতো সাধক করে দিতে পারবেন, সিদ্ধ সাধক, যে এই বন্দির আশ্রম পবিত্রভাবে পরিচালনা করতে পারবে, যে আরো বহু শিষ্য শিষ্যাকে ঈশ্বরের দিকে চালিত করতে পারবে। তাই যোগীন্দ্র কাউর ওর কাছে সন্তান ভিক্ষা করতেই তার মন তুলে উঠেছিল। তবু ঠিক এই সম্ভাবনাটা মাথাতে যায়নি তখনও। উনি দীর্ঘদিনের সাধনায় অনেক জ্ঞান অর্জন করেছিলেন, অনেক শক্তিও, সেই সঙ্গে চিকিৎসাবিদ্যাও কিছু কিছু। বহু তীর্থযাত্রী গুরুতর পীড়িত হয়ে পড়ে ওর চিকিৎসায় নিরাময় হয়েছে। তারা ওর শিষ্যত্ব গ্রহণ তো করেছে, ওকে ভগবানের অংশস্বরূপ বলে মনে করে। কয়েকদিন কান্নাকাটির পর বলতে বাধ্য হয়েছিলেন, তোমার স্বামীর দ্বারা সন্তান উৎপাদন সম্ভব হবে না যোগিন্দার, তুমি বরং দত্তক নাও কাউকে। যোগিন্দার ওর পায়ে মাথা করেছিল। না না, তাতে মন ভরবে না প্রভু, আপনি আমাকে গর্ভজ সন্তান দিন। আপনি আপনি সব পারেন। উনি দিয়েছিলেন সন্তান, এই সুযোগের লোভ সংবরণ করতে পারেননি। মনকে বুঝিয়েছিলেন, এই ইষ্টেরই ইঙ্গিত, তারই যোগাযোগ, তার ইচ্ছাই বুঝিয়ে। যোগীন্দরের দুটি সন্তানই তার ঔরস্যাত। ব্রহ্মচর্য নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এ শুধু সন্তানের জন্য, কাম নয়। এটুকুনি ইষ্টকে সাক্ষী রেখে বলতে পারেন। নারী লোকে যৌন লালসায় দুষ্ট হননি ব্রহ্মচর্য থেকে। চোখ খুললেন গুরুদেব। সর্বানন্দের নবীন জটাবদ্ধ মাথা ওর পায়ে, তার অনুতাপের অশ্রুতে ওর পা দুটি সিক্ত। উনি জোর করেই তুললেন শিষ্যকে। তারপর দুটি হাত ধরে শান্ত কণ্ঠে বললেন, তোমার অনুমান যথার্থ সর্বানন্দ, আমি ব্রহ্মচর্য অস্খলিত রাখতে পারিনি। তুমি
তুমি আমার ঔরসজাত সন্তান। তুমি ও তোমার গর্ভধারণী দ্বিতীয় সন্তানও। সে না জন্মালে আমি তোমাকে পেতাম না, সেই রকমই শর্ত ছিল। তখন বোনকে সান্ত্বনা দিয়েছি, বোনের মতো একটি শিষ্য সন্তানের লোভেই এ কাজ করেছি। না না গুরুদেব, আমার অপরাধ অনেক বেশি। আপনাকে এই প্রশ্ন করা অত্যন্ত শুধু নয়, অপরাধ। আপনি যে প্রায়শ্চিত্ত বলবেন তাই করব, তুষার অথবা প্রায় প্রবেশন। কিন্তু ওই মেয়েটার কি হবে? গুরুদেব আবারও ধীর কণ্ঠে বললেন, অত বিচলিত হইও না বৎস। তুমি আমি একই অপরাধী। তোমাকে শাস্তি দেব, প্রায়শ্চিত্ত করতে বলবো কোন অধিকারে? কিন্তু মেয়েটি কে? কাজল? মাথা হেট করলেন সর্বানন্দ। মৌখিক উত্তরের প্রয়োজন রইল না। কৈলাসানন্দ কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি কি সত্যই প্রায়শ্চিত্ত করতে চাও? হ্যাঁ প্রভু, যা বলবেন। বাবা ডাক ছাড়লে কেন সর্বানন্দ? তপজ্যষ্ঠ সন্তানের ষষ্ঠ পিতা, বাবা বলেই ডেকো। শোনো, তুমি ওকে বিবাহ করো। শৈব মতে আমি বিবাহ দিচ্ছি, তবে তুমি ওকে কাম সহচরী করো না, তপ সহচরী করো। উত্তরকাশীতে আমার গুরুদেবের একটি ছোট আশ্রম আছে, আমি তার ট্রাস্টি। সেইখানে চলে যাও, দুজনের নিষ্কাম পূর্ণ জীবনযাপন করো, একই সঙ্গে সাধনা করো। যদি সন্তান হয়, পুত্র সন্তান, তাকে তুমি সন্ন্যাসী করো না, তাকে গৃহী করো, বিবাহ দিও। সৎগৃহ হয়ে যাতে থাকে সেই চেষ্টা করো। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে।